রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করব। আজকের আলোচনাটি হবে মৃত মানুষের কাপড় চোপড় পরলে কি হয়, এই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা। অনেকেই একটা মহাব্বত করে, বলে বা ভেবে থাকে, যেমন আমার পিতা কোনো মেয়ে হলে, যেমন আমার মা কোনো ছেলে হলে তারা মৃত্যুবরণ করেছে, মৃত মানুষের জামা কাপড় পরা এটা কি একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে আমি আপনাদেরকে বলছি, বা এর প্র্যাকটিক্যাল প্রমাণও আছে। দেখুন, এই পৃথিবীতে একটা মানুষ মাথার ঘাম পায়ে ফেলে যখন অনেক কষ্ট করে একটা সংসার দাঁড় করে, তখন দেখা যায় কি সেই ব্যক্তিটি মৃত্যুবরণ করতে চায় না। ছেলের মায়া, মেয়ের মায়া, সম্পদের মায়া ত্যাগ করতে চায় না, তারপরেও কিন্তু ত্যাগ করতে হয়। আজরাইল যখন তার রুহুটা বের করে ফেলে, সেই রুহুটা কিন্তু যেতে চায় না। তখন আজরাইল হয়তো কিছু দিনের সময় দেয় যে সে তার বাড়ির আশেপাশে দেখবে, থাকবে, কে কি করে তার জন্য। কোনো ছেলে মেয়ে কি তার জন্য কাঁদতেছে, কেউ কি তার জন্য আফসোস করতেছে, বা কে কি করতেছে। তখন দেখা যায় যে ছেলে মেয়েদের মধ্যে অনেকেই আছে তাদের বাবা মা এদের জামা কাপড়টা গুছিয়ে সাজিয়ে রাখে, এবং দেখা যায় এই জামা কাপড়গুলো হাতায় এবং সেই স্মৃতিকে মনে করে কাঁদে। তখন সেই আত্মাটা দেখতে পায় যে আমার জন্য, আমাকে তো তারা দেখতে পাচ্ছে না, কিন্তু আমার জামা কাপড় ধরে কান্নাকাটি করছে। এ হলো একটা বিষয়, এটা ভালো। কিন্তু আরও একটি বিষয় হলো কি, যে মৃত মানুষের জামা কাপড় পরতে নেই। এটা পরলে কি হয়, ধরেন বাস্তব জীবনে আপনি একটা জামা কাপড় বা খুব পছন্দের জামা কাপড় আপনি কি করেছেন, কিনে এনেছেন, যদি এই জামাটার মধ্যে কেউ একটু স্পট ফেলে দেয়, বা এটার মধ্যে যদি কেউ একটু দাগ লাগিয়ে দেয়, তখন দেখা যায় কি আপনার কষ্ট হবে। আরে আমি জামাটা এত পছন্দ করে কিনে এনেছি। তাহলে একটা বিষয় কি জানেন, যখন তার এই দেহ ছেড়ে চলে গেছে ঠিকই, যখন দেখতে পায় যে তার জামা কাপড়গুলা কেউ পরতেছে, বা এটাকে কোনো জায়গায় লাগিয়ে ছিদ্র করে ফেলেছে, বা এই কাপড়টা একটু ময়লাযুক্ত করে ফেলেছে, তখন সেই আত্মা এটা দেখতে পায়। দেখতে পেয়ে তখন তার ভিতরে একটা কষ্ট যায়, আমার এত পছন্দের কাপড় চোপড় সে ছিদ্র করে ফেলেছে, সে কেটে ফেলেছে। তখন কি করে, তখন সেই আত্মাটা, বা এই ফ্যামিলির লোক হোক বা ফ্যামিলির বাহিরের লোক হোক, তখন তাদের ওপরে একটা খারাপ প্রভাব পড়ে বা খারাপ দৃষ্টি পড়ে। তখন সেই ব্যক্তিটি অসুস্থ হয়ে যেতে পারে, এবং সেই ব্যক্তিটির সংসারে অশান্তিও হতে পারে, এবং অভাব অনটন হতে পারে। এবং এই আত্মাকে তো কেউ চোখে দেখে না, এই আত্মা কিন্তু সকলকেই দেখতে পায়। তখন সে যদি কাউকে আঘাত করতে যায়, তারপরে কিন্তু বায়ুর মধ্যে ভাসমান যে আত্মা, তার শরীর তো মাটির ভিতর দিয়ে তার হাত চলে যায়, কিন্তু আঘাত করতে পারে না। কিন্তু ওখান থেকে কিন্তু একটা অভিশাপ, কুদৃষ্টি, বা এখানে একটা এমন কিছু প্রয়োগ করা হয়, তখন সেই ফ্যামিলির কোনো উন্নতি হয় না। এই ফ্যামিলি তখন আর কোনো সিস্টেমেরই থাকে না, কেমন জানি পরিবারটা একদম উলটপালট হয়ে যায়, সংসারের অবস্থাও ভালো থাকে না। তো এই জন্যই আমি বলবো, মৃত মানুষের কাপড় না পরাই ভালো। না পরে আপনি স্মৃতি হিসেবে রেখে দিন, কিংবা এটা আপনি আলমারির মধ্যে একদম কবজা করে রেখে দিতে পারেন। হয়তো এই জামাটা আপনি 6 মাস বা 1 বছর পরে দেখলেন, আপনি স্মৃতিটা টেনে আনলেন যে আমার বাবা আমাকে কত আদর করত, কত ভালোবাসতো, তাদের কথাগুলো ভেবে আপনি দোয়া করলেন। এই কাপড়টি দেখে আপনার তাদের কথা মনে পড়েছে, তাদের কথা ভেবে আপনি দোয়া করলেন, চোখের পানি ঝরালেন। তখন কিন্তু সেই আত্মাটা শান্তি পাবে। তখন আত্মাটা বলবে, দেখো আমি এই দেহ ত্যাগ করে চলে এসেছি, কিন্তু
তারা এখনও আমাকে মায়া করে, আমার কাপড় চোপড়গুলোও যত্ন করে রেখেছে। তারা আমাকে কত মায়া করে। তখন দেখা যায় এই সংসারের দিকে তার একটা সুদৃষ্টি আসে। সেই সুদৃষ্টি থেকে তাদের কোনো ক্ষতি হয় না, তাদের বরকত নষ্ট হয় না। যে একজন মৃত মানুষ, আমরা যে তাকে দেখতে পাই না, মৃত্যুর পরেও কিন্তু তাকে দেখতে পাই না। দিব্য চক্ষুর আড়ালে সেই আত্মা থাকে না। সেই দিব্য চক্ষু দিয়ে আত্মাকে দেখে নিতে হয়। তবে আমরা যে জগতে আছি, শরীয়তের ইবাদত করি, শরীয়তের অজু করতেছি, এবং আমরা সেই চর্মচোখে সেই আত্মাকে আমরা দেখতে পাই না। কিন্তু সেই চর্মচোখে আত্মা পাই না, কিন্তু আত্মার একটা অজু আছে, আত্মার একটা খাদ্য আছে। সেগুলো যদি আমরা দিতে পারি, সেই আত্মার দিব্য চক্ষু যখন খুলে যাবে, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে একটা আত্মা কোথায় আছে, কি করছে, এখান থেকে বের হয়ে কোথায় গেল। বড় বড় মহাসাধু যারা, তারা কিন্তু এই আত্মা দেখতে পায়, এবং এই আত্মাটা কোথা থেকে কোথায় গেল সেটাও কিন্তু দেখতে পায়। তো এই জন্যই বলি যে আমরা মৃত মানুষের কাপড় পরব না, যদি পারি যত্নে করে রেখে দেব, এবং মৃত আত্মা আমাদের জন্য দোয়া করবে যে আমি এই পৃথিবী ছেড়ে চলে এসেছি, কিন্তু তারা এখনও আমাকে মায়া করে, আমার কথা মনে করে তারা কান্না করে, আমার জন্য দোয়া করে। যখন আত্মাটা আস্তে আস্তে এই এরিয়াটার ত্যাগ করে চলে যাবে, তখন দোয়া করতে করতে চলে যায় যে আমার জীবন ধন্য, যে আমার জন্য আমার ছেলে মেয়ে নাতিপুতিরা আমার জন্য দোয়া করে, আমার জন্য কাঁদে, আমার জামাগুলো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখে দেয়। তবে হে সমস্ত জগৎ, এই কথাগুলো আসলে জ্ঞানের বিষয়। শরীয়তের ইবাদতকারী, শরীয়তের অজুকারী এবং শরীয়তের যারা আছেন, তারা এই কথাগুলো বুঝতে চায় না, জানতে চায় না। কিন্তু আমার কথা হলো যে আমি আপনি দেহ নিয়ে দাঁড়িয়ে আছি। এই দেহ নিয়ে দাঁড়িয়ে থাকার কোনো ক্ষমতা নেই যদি না আমার মধ্যে আত্মা না থাকে। আর যদি সেই আত্মার মধ্যে আল্লাহর পাওয়ার থাকে, আল্লাহ যদি আমার দেহের মধ্যে, আত্মার মধ্যে পাওয়ার সৃষ্টি না করতো, তাহলে আমরা কখনোই শক্তি পেতাম না, দুনিয়ার কোনো কাজ উন্নত করতেই পারবো না। দেখা যায় আল্লাহর কোনো ইবাদতও আমরা করতে পারবো না। তো যতদিন আমরা বাঁচি, আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাজগুলো করব, এবং আমরা সামনে যেন এই কথাগুলো চিন্তা ভাবনা করি, আমরা যেন মানুষের সেবা করে যেতে পারি, এবং যে মানুষের সেবা আমরা করব, সেই মানুষ কিন্তু মৃত্যুর পরে আমার জন্যই কাঁদবে যে এই লোকটি বেঁচে থাকতে আমাকে সাহায্য সহযোগিতা করেছে, ভালো পথ দেখিয়েছে। তখনই আমাদের আত্মা সেইখানে শান্তিময় হবে। হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি আপনাদের সামনে করলাম। এই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।